জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ আবাসে দুর্নীতি রুখতে সতর্ক রাজ্য সরকার। বাড়ি বাড়ি তালিকা যাচাইয়ে কড়া নজরদারি। এবার নজরদারিতে পুলিশও। তালিকায় ভুয়ো উপভোক্তার নাম থাকলে অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। জেলা শাসকদের নির্দেশ নবান্নের। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব। আবাসে বাড়ি করে দেবে রাজ্য সরকার। সরকার চায় যাদের সত্যিই দরকার তারা যেন প্রত্যেকে বাড়ি পান, রাজনৈতিক দলমত নির্বিশেষে, এবং আবাসে যেন কোনোভাবেই দুর্নীতির বাস না হয়। তাই এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এলাকায় সার্ভে করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেই তালিকা যাচাই করবে সরকারি আধিকারিকদের বিশেষ টিম। এই টিমে থাকবেন ব্লক এবং পঞ্চায়েতের অফিসাররা। বাড়ি বাড়ি গিয়ে তারা উপভোক্তাদের তালিকা যাচাই করবেন। এই তথ্য যাচাইয়ের সময়ের ভিডিওগ্রাফিও করতে হবে। অ্যাপে রাখতে হবে উপভোক্তাদের যাবতীয় তথ্য। এই বিশেষ টিমের কাজে নজরদারি চালাবেন জেলা অথবা মহকুমা স্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিশেষ টিম উপভোক্তাদের যে তালিকা তৈরি করবেন সেটাও যাচাই করা হবে। যাচাই করবেন স্থানীয় থানার ওসি কিংবা আইসি। তিনি রিপোর্ট করবেন জেলা প্রশাসনকে। পুলিশ অফিসারের দেওয়া তালিকাতেও কাটছাঁট হতে পারে। বিডিও, মহকুমা শাসক বা জেলা শাসকরা তালিকা ফের যাচাই করতে পারেন। প্রয়োজনে তালিকা যাচাই করতে পারেন রাজ্য স্তরের অফিসাররাও। গ্রাম পঞ্চায়েত, বিডিও এবং মহকুমা শাসকের অফিসে টাঙাতে হবে আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলেও ব্লক প্রশাসনের কাছে সরাসরি জানানো যাবে। বিডিও অফিসে রাখতে হবে বক্স, সেখানে অভিযোগপত্র জমা দিতে হবে। অভিযোগ পাওয়ার 5 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেওয়া হলো সেটা অভিযোগকারীকে জানাতে হবে। এই মর্মে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। এও জানিয়ে দেওয়া হয়েছে আবাস তালিকায় কোনো ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গেলে কড়া পদক্ষেপ করা হবে। তথ্য যাচাইয়ের দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা কিভাবে তৈরি হবে তার জন্য ইতিমধ্যেই গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্য। আগামী 13ই ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে জেলাগুলিকে, এবং 20 ডিসেম্বর থেকেই আবাস যোজনার অধীনে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে। তেমনটাই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।